পৃথিবীতে যত ধরনের আশ্চর্যময় জিনিস রয়েছে তার মধ্যে আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাত অন্যতম। কখন ঘটবে কেউ অনুমান করতে পারে না। অনুমান না করতে পারার কারণ আগে থেকে তেমন কোনো লক্ষণ টের পাওয়া যায় না। পৃথিবী পৃষ্ঠের নিচে মূল ঘটনা ঘটে বলে সবই থাকে মানুষের চোখের আড়ালে, বাইরে শুধু ফলাফলটুকু দেখা যায়। আর আমাদের আজকের এই ভিডিওটিতে আমরা জানব সে আগ্নেয়গিরি আসলে কি, কিভাবে হয় আগ্নেয়গিরি উৎপত্তি, এর প্রতিক্রিয়া কেমন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। আগ্নেয়গিরি হচ্ছে এমন এক ধরনের বিশেষ পাহাড় যার ভেতর দিয়ে মাটির নিচে গরম ও গলিত পদার্থ যেমন লাভা, ছাই, গ্যাস এবং গরম বাষ্প ভূপৃষ্ঠের উপরে উঠে আসে। এই পুরো ঘটনাটিকে বলে অগ্ন্যুৎপাত। পৃথিবীর ভেতর অনেক গভীর থাকা অঞ্চলে তাপমাত্রা খুব বেশি থাকে, সেখানে পাথরও এত গরম হয়ে যায় যে তারা গলে যায়। এই গলিত পাথরকে বলে ম্যাগমা। ম্যাগমা যখন কোনোভাবে মাটির উপরের দিকে চাপের কারণে অথবা কোনো ফাটল বা ছিদ্র তৈরি হলে উপরের দিকে উঠে আসে, তখন সেটা লাভা হিসেবে ভূপৃষ্ঠ বের হয়। এমন সময় আগ্নেয়গিরির মুখ বা জ্বালামুখ দিয়ে লাভা, ছাই, গ্যাস ও গরম কাদা প্রচণ্ড বেগে উপরে উঠে আসে। এগুলো যখন উপরে এসে ঠান্ডা বাতাসের সংস্পর্শে পড়ে তখন ধীরে ধীরে ঠান্ডা হয়ে শক্ত হয়ে যায়। এভাবে একবার নয়, অনেকবার অগ্ন্যুৎপাতের মাধ্যমে ওই ফাটল বা মুখের চারপাশে লাভা জমে জমে ধীরে ধীরে একটা উঁচু পাহাড়ের মতো গঠন তৈরি হয়। সেই গঠনটাই হলো আগ্নেয়গিরি। আগ্নেয়গিরির ভেতর থেকে একটা ম্যাগমা চেম্বার, যেখান থেকে এই গলিত পাথর বা ম্যাগমা উঠে আসে। আর যেই মুখ দিয়ে এই সব কিছু বের হয় তাকেই বলে জ্বালামুখ। পৃথিবীর বিভিন্ন জায়গায় আগ্নেয়গিরি দেখা যায়, বিশেষ করে যেখানে ভূত্বকের পাতাগুলো একে অপরের সংঘর্ষে লিপ্ত হয় বা আলাদা হয়ে যায়, যেমন জাপান, ইন্দোনেশিয়া, হাওয়াই, ইতালি ও আইসল্যান্ড। এসব দেশে অনেক সক্রিয় আগ্নেয়গিরি আছে। সাধারণভাবে বলা যায় আগ্নেয়গিরি প্রকৃতির এক আশ্চর্য ও ভয়ঙ্কর শক্তি, যা পৃথিবীর গভীর থেকে বারবার জানান দেয় যে আমাদের গ্রহ এখনও জীবন্ত এবং তার ভেতরে রয়েছে অগাধ শক্তি ও রহস্য। এখন পৃথিবীতে প্রায় 500টা জীবন্ত আগ্নেয়গিরি আছে, যেগুলো থেকে মাঝে মাঝে অগ্ন্যুৎপাত হয়। যেসব আগ্নেয়গিরি থেকে আর কখনো অগ্ন্যুৎপাত হবে না সেগুলোকে মৃত বা নিভে যাওয়া আগ্নেয়গিরি বলা হয়। আবার কিছু কিছু আগ্নেয়গিরি আছে যেগুলো এখন চুপচাপ আছে কিন্তু ভবিষ্যতে অগ্ন্যুৎপাত করতে পারে। এদের বলা হয় স্তূপ্ত আগ্নেয়গিরি। আমরা তো জানি পৃথিবীর ভেতরটা উত্তপ্ত। তরল উত্তপ্ত পদার্থ তাপ প্রচলন করে, তাপ পরিচালিত হয়ে পৃষ্ঠ বিস্ফোরিত হয়ে বেরিয়ে আসে। আর এর সঙ্গে আংশিক গলিত উত্তপ্ত শিলা বেরিয়ে এসে তাপ ছেড়ে ঠান্ডা হয়। ভেতর থেকে পরিচালিত হয়ে আসা বস্তু ম্যাগমা, বাইরে বেরিয়ে এলে বলে লাভা। বিস্ফোরণের সময় দেখা যায় আগ্নেয়গিরির ছাই, যা দূর দূরান্তে ছড়িয়ে পড়ে। 1000 কিলোমিটার দূরে ছায়া ছড়িয়ে যাওয়ার ঘটনাও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের স্বাভাবিক। প্রতি বছর বিশ্বজুড়ে 60টি মতো অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে। কোনোটি আমাদের চোখে পড়ে, কোনোটি তেমন আলোচনায় আসে না। ইতিহাসে আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাতের ক্ষেত্রে সবচেয়ে বিখ্যাত রোমান নগরী পেম্পিও ধ্বংস হওয়ার ঘটনা। 79 খ্রিস্টাব্দে এ নগরের ধ্বংস হয়ে যায়। পৃথিবীতে সক্রিয় আগ্নেয়গিরির সংখ্যা 1500। এসব আগ্নেয়গিরি ছড়িয়ে আছে 81টি দেশে। বিজ্ঞানীরা বিভিন্ন পরিসংখ্যান ঘেঁটে বলেছেন 1500 সালের পর থেকে আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাতে 2,80,000 মানুষের মৃত্যু হয়েছে। একটি আগ্নেয়গিরি দীর্ঘ সময় ধরে জ্বলতে পারে। যেমন পৃথিবীতে যত সক্রিয় আগ্নেয়গিরি আছে তার একটি কিলোয়ে। প্রায় 35 বছর আগে এই আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়। যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে বলছে এখানে সাম্প্রতিক সময়ে অগ্ন্যুৎপাতের মাত্রা বেড়েছে। উত্তপ্ত লাভা 5 কিলোমিটার দূরে চলে গেছে। যেতে যেতে পথে ধ্বংস করেছে বাড়িঘর, সরিয়ে নেওয়া হয়েছে হাজার হাজার মানুষ। লাভা যে পথ দিয়ে যায় সেখানে সবকিছু পুড়িয়ে ফেলে, কারণ উত্তপ্ত লাভার তাপমাত্রা থাকে প্রায় 1200 ডিগ্রি সেলসিয়াস। ইতিহাসে আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাতের ক্ষেত্রে সবচেয়ে বিখ্যাত রোমান নগরী পেম্পিও ধ্বংস হওয়ার ঘটনা। 79 খ্রিস্টাব্দে এই নগরে ধ্বংস হয়ে যায়। আগ্নেয়গিরি গ্যাসে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে ক্যামেরুনে, যেই ঘটনাটি ঘটেছে 1986 সালে। সে সময় লেক নয়েজ আগ্নেয়গিরি থেকে নির্গত কার্বন ডাইঅক্সাইডে প্রাণ হারায় যায় প্রায় 1,500 মানুষের। 1902 সালে ক্যারিবীয় একটি দ্বীপে নিহত হয় 30,000 বেশিরও মানুষ। 2000 সাল পর থেকে মারা গেছে প্রায় 2000 মানুষ। এসব মৃত্যুর বেশিরভাগই হয়েছে ফিলিপাইন, ইন্দোনেশিয়া, জাপান ও গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে। একটি আগ্নেয়গিরি দীর্ঘ সময় ধরে জ্বলতে পারে। যেমন পৃথিবীতে যত সক্রিয় আগ্নেয়গিরি আছে তার একটি কিলোয়ে। প্রায় 35 বছর আগে এই আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়। যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে বলছে
এখানে সাম্প্রতিক সময়ে অগ্নুৎপাতের মাত্রা বেড়েছে। উত্তপ্ত লাভা 5 কিলোমিটার দূরে চলে গেছে। যেতে যেতে পথ ধ্বংস করেছে বাড়িঘর, সরিয়ে নেওয়া হয়েছে হাজার হাজার মানুষ। লাভা যে পথ দিয়ে যায় সেখানে পুড়িয়ে ফেলে, কারণ উত্তপ্ত লাভার তাপমাত্রা থেকে 1200 ডিগ্রি সেলসিয়াস। বেশিরভাগ আগ্নেয়গিরির সঙ্গে প্লেট টেকটনিকের সম্পর্ক আছে। প্লেট টেকটনিক মানে আমাদের পৃথিবীর ভূত্বক প্রধানত 7টি বড় এবং কয়েকটি ছোট গতিশীল কঠিন প্লেট বা স্তর দিয়ে গঠিত, যেগুলোর নিচে উত্তপ্ত পদার্থের ওপর ভাসমান। এই প্লেটের নড়াচড়া ও সংঘর্ষের কারণে ভূমিকম্প, অগ্নুৎপাত ও পর্বত সৃষ্টি হয়। এসব প্লেট জাপান, আইসল্যান্ড, ইন্দোনেশিয়া এবং অন্যান্য দেশে অনেক জায়গায় আগ্নেয়গিরি তৈরি করেছে। আগ্নেয়গিরি মূলত দুটি প্লেটের মাঝখানে তৈরি হয়। বিশাল কঠিন পাথর প্লেটের প্রান্তে একটি প্লেট অন্যটির নিচে স্লাইড করে বা ঢুকে যায়। তখন দুটি প্লেটের মধ্যে নিচের ডুবন্ত প্লেটে আটকে থাকা তরল পর্যন্ত তাপ বের হতে চায়। এই তরলের কাছাকাছি থাকা শিলা গলে যায়। যথেষ্ট তাপ উৎপন্ন হওয়ার ফলে ম্যাগমা তৈরি হয়। ম্যাগমার আশেপাশের শিলাগুলোর চেয়ে বেশি উত্তপ্ত, তাই পরিচলন পদ্ধতিতে এটির উপরে উঠে যায়। এরপর পৃথিবী পৃষ্ঠের কাছাকাছি খালি জায়গায় উত্তপ্ত ম্যাগমা জমতে থাকে। খালি জায়গা বা চেম্বার পূর্ণ হওয়ার পর চাপ বাড়তে থাকে। সাইকেলের টিউবে বাতাস ভরে যাওয়ার পরও বাতাস দিতে থাকলে যেভাবে চাপ বাড়বে ঠিক তেমন। একসময় চাপ বাড়তে বাড়তে চেম্বারের উপর শিলার ওজনের চেয়ে নিচের শিলার ঊর্ধ্বমুখী চাপ বেশি হলেও পরে ফাটল তৈরি হয়। তখন ফাটল থেকে ম্যাগমা বের হয়, যাকে আমরা বলি লাভা। লাভা আসলে পৃথিবীর অভ্যন্তরের গরম বাতাস, জলীয় বাষ্প, গলিত শিলা, কাদা, ছাই ও গ্যাস। ঠান্ডা বায়ুর সংস্পর্শে দ্রুত ঠান্ডা হয়ে লাভা হয়ে যায় কঠিন শিলা। এমন শিলা একসময় পর্বতের মতো আকৃতি তৈরি করে। আগ্নেয়গিরির অগ্নুৎপাত শুধুমাত্র স্থলে হয়ে থাকে এমনটি নয়, বরং পানির নিচের জগৎ গ্রহের সবচেয়ে আকর্ষণীয় এবং সবচেয়ে কম পরিচিত ভূতাত্ত্বিক শক্তিগুলির মধ্যে একটিকে লুকিয়ে রাখে পানির নিচের আগ্নেয়গিরি। যদিও আমরা যখন আগ্নেয়গিরির কথা ভাবি তখন প্রথমেই যে জিনিসটা মনে আসে তা হলো লাভা উবড়ে দেওয়া পাহাড়ের ধোঁয়া। বাস্তবতা হলো পৃথিবীর বেশিরভাগ আগ্নেয়গিরির কার্যকলাপ পানির নিচে ঘটে, আমাদের দৃষ্টি থেকে অনেক দূরে, কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। শুধু বর্তমান সময় নয়, ঐতিহাসিক ঘটনাবলিতে ডুবোজাহাজ আগ্নেয়গিরির গুরুত্ব ভূমিকা পালন করেছে। প্রায় 93 মিলিয়ন বছর আগে সমুদ্রে আগ্নেয়গিরির কার্যকলাপের ফলে সামুদ্রিক রসায়নে এক বিরাট পরিবর্তন ঘটে, যার ফলে সামুদ্রিক প্রজাতির ব্যাপক বিলুপ্তি হয়। এই ঘটনার ফলে ব্ল্যাক শেলের মতো আমানত তৈরি হয়েছিল, যা প্রচলিত হাইড্রোকার্বন উৎস। সর্বোপরি আগ্নেয়গিরি হচ্ছে সোনার বৃষ্টি, যা পূর্ব সতর্কতা সহ বা পূর্ব সতর্কতা ছাড়া পৃথিবীর যে কোনো জায়গাতেই ঘটতে পারে। পৃথিবীর প্রাচীন ইতিহাস থেকে শুরু করে হাজার হাজার বছর ধরে আগ্নেয়গিরি নানা ইতিহাস ধারণ করে এসেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং নিয়মিত আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।